হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন। অর্থাৎ আপনাদের মধ্যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তাদের মধ্যে এই 4 ধরনের মহিলারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলেও আপনারা কিন্তু কোনোভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের নামের তালিকা থেকে এই 4 ধরনের যে মহিলা রয়েছে তাদের নাম পুরোপুরিভাবে বাদ দেওয়া হবে এবং জুন মাসের 1 তারিখে সম্ভবত তারা প্রথম কিস্তির টাকাই পাবেন না। যদিও তারা পেয়ে যান ভুলবশত জুন মাসের 1 তারিখে, জুলাই মাস থেকে তারা কিন্তু কোনোভাবেই পাবেন না। তো কোন 4 ধরনের মহিলাদের নাম পুরোপুরিভাবে বাতিল করা হলো চলুন জেনে নিই। তবে তারপর একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওকে লাইক করবেন, জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ভেরিফিকেশন এবং কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কারা কারা পাবেন না সেই সংক্রান্ত তথ্যের একটি স্পষ্ট রূপরেখা ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে এবং কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে সেই বেনিফিশিয়ারি লিস্ট অনুযায়ী আপাতত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে। যেহেতু জুন মাসের 1 তারিখে দেওয়ার কথা ঘোষণা করেছে এবং এখন যদি অ্যাপ্লিকেশন শুরু হয় সেটা করতে অনেক দিন সময় লেগে যাবে, তো সে কারণে করা হচ্ছে। এবং যারা যারা এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি, সে যে কারণেই হোক, তারা 1 তারিখে জুন মাসের 1 তারিখে তারা নতুন করে অ্যাপ্লাই করতে পারবে এবং সেটা ভেরিফিকেশনের পরে তাদের নাম যদি উঠে যায় তাহলে তারা জুন মাসের মোটামুটি মাঝামাঝি সময়তে তারা প্রথম কিস্তির টাকা পেয়ে যাবে। তারপরে জুলাই মাসের 1 তারিখ থেকে তারা নিয়মিত টাকা পেতে থাকবে। ঠিক আছে, তো সরকারি গাইডলাইন অনুযায়ী বিষয়টি স্বচ্ছ থাকাটা অত্যন্ত প্রয়োজন, কারণ সেক্ষেত্রে আপনি শিওর হতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে আর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে নাকি আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আর ঢুকবে না। দেখুন, সরকারি যাচাইকরণ অথবা ভেরিফিকেশন প্রক্রিয়ায় যাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে তাদের মধ্যে প্রথম অর্থাৎ এই ধরনের মহিলাদের নাম বাদ যাবে। প্রথমে কি রয়েছে? যারা মৃত এবং যারা অনুপস্থিত ভোটার, ইতিমধ্যে যারা প্রয়াত হয়েছেন অথবা ভোটার তালিকায় যারা শিফটেড অথবা অ্যাবসেন্ট হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের নাম সম্পূর্ণভাবে বাদ যাবে। অর্থাৎ আপনারা সবাই জানেন এসআইআরে যখন খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল তখন প্রায় 50 লক্ষ থেকে 55 লক্ষ মানুষের নাম বাদ গেছে। তারা কি ছিলেন? ASDD, অ্যাবসেন্টি, শিফটেড, ডিলিটেড এবং ডেড, এই ভোটারের নাম বাদ গেছে। তার মধ্যে প্রায় যদি আমি 40% মহিলা ধরি, প্রায় 20 লক্ষ মহিলাদের নাম রয়েছে সেই লিস্টে এবং তাদের মধ্যে যদি আমরা 50% ধরি, 50% নয়, কারণ যাদের নাম বাদ গেছে তারা তো ভোটার লিস্টে ছিল, তার মানে তাদের বয়স 18 বছরের বেশি, তার মানে তারা লক্ষ্মীর ভাণ্ডার পেত। অর্থাৎ প্রায় এরকম 20 লক্ষ, 15 থেকে 20 লক্ষ নাম কিন্তু প্রথম দফাতেই বাদ চলে যাচ্ছে। অর্থাৎ এদের নাম প্রথম দিকেই, অর্থাৎ ফার্স্ট যখন যাচাইকরণ প্রক্রিয়া শুরু হবে, ফার্স্ট ফেজে এদের নাম বাতিল চলে গেল। ঠিক আছে, তারপরে এখন দ্বিতীয়তে বলা হয়েছে যারা ভারতবর্ষের নাগরিকই নন অথবা যারা অনুপ্রবেশকারী, যারা ভারতবর্ষের নাগরিক নন অথবা যাদের বৈধ নাগরিকত্বের নথিতে সমস্যা রয়েছে তাদের নাম বাদ চলে যাবে। এবং যদি তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করে তাহলে সেক্ষেত্রে তাদের নাম কিন্তু থাকবে যতদিন না পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে কোনো ভ্যালিড কোনো কিছু আসছে। যদি ট্রাইব্যুনালে তাদের নাম যদি অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে তো তারা পরবর্তীকালে পেতেই থাকবে, আর কোনো সমস্যা নেই। কিন্তু ট্রাইব্যুনাল থেকে যদি তাদের নাম রিজেক্ট হয়ে যায় তাহলে তাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া চিরতরে বন্ধ হয়ে যাবে এবং তাদেরকে কিন্তু NRC করা হতে পারে। এটা কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী। তো সেক্ষেত্রে ওটা কি হবে সেটা আমরা পরে যখন কিছু হবে তখন আমরা আলোচনা করব। কিন্তু আপাতত পক্ষে তারা আপাতত লক্ষ্মীর ভাণ্ডারে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন, কিন্তু যখন ফাইনাল ভার্ডিক্ট চলে আসবে তারপরে যদি অ্যাপ্রুভড হন তাহলে পরে তো টাকা পেতে থাকবেন, আর যদি রিজেক্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বন্ধ হয়ে যাবে। সরকারি চাকুরিজীবী, কেন্দ্র অথবা রাজ্য সরকারের অধীনে যারা নিয়মিত পেনশন বা বেতনভোগী স্থায়ী সরকারি কর্মচারী রয়েছেন তারা মধ্যে অনেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না, অনেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন, কিন্তু তাদের মধ্যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কোনোভাবেই তারা পাবেন না। ঠিক আছে, এছাড়া পঞ্চায়েত অফিসে যারা কাজ করেন অথবা পুরসভা অফিসে যারা কাজ করেন অথবা রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অথবা অশিক্ষক কর্মচারীও এই প্রকল্পের আওতার বাইরেই থাকবেন।
তো বুঝতে পেরেছেন শিক্ষক শিক্ষিকা, অর্থাৎ যাদের অ্যাকাউন্টে সরকারের তরফ থেকে টাকা ঢোকে, বেতন ঢোকে, তারা কেউ এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমার হাজব্যান্ড সরকারি চাকরি করে অথবা আমার ছেলে সরকারি চাকরি করে, সেক্ষেত্রে আমি কি পাবো? এটার উত্তর আমরা একটু পরে জানাচ্ছি। এবং বয়সসীমা, প্রকল্পের শর্তানুযায়ী 25 থেকে 60 বছর বয়সীরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এর বাইরে বয়সীরা যোগ্য বলে বিবেচিত হবেন না। অর্থাৎ এমন অনেকে রয়েছেন, আগে যেমন 18 বছর থেকে ছিল, এমন অনেকে ছিলেন যাদের 25 বছরের কম, তারা অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন। কিন্তু এবার যখন ভেরিফিকেশন শুরু হবে, তাদের মধ্যে যাদের বয়স 25 বছরের কম, তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না, তাদের নাম বাদ চলে যাবে। অর্থাৎ এই 4 ধরনের যারা মহিলা রয়েছেন তাদের নাম অন্নপূর্ণা ভাণ্ডারের যে বেনিফিশিয়ারি লিস্ট থেকে পুরোপুরিভাবে বাদ চলে যাবে। দেখুন, এক্ষেত্রে বিশেষ তথ্য এবং সতর্কতাও অবলম্বন করতে হবে। যারা পূর্বের সরকারি প্রকল্পের সুবিধাভোগী এবং যোগ্য, তাদের নাম সম্ভবত নতুন প্রকল্পে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়ে যাবে। অর্থাৎ যাদের এই সমস্যা নেই, 4 ধরনের মধ্যে যারা পড়ছেন না, তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের যে বেনিফিশিয়ারি লিস্ট বেরোবে সেখানে তাদের নাম অ্যাড হয়ে যাবে। নতুন আবেদন, যারা নতুন করে আবেদন করবেন তাদের আবেদন বিডিও এবং এসডিও স্তরে যাচাই করা হবে এবং চূড়ান্ত রিপোর্ট জেলা শাসকের কাছে পাঠানো হবে এবং জেলা শাসক যদি অনুমোদন করে দেন তাহলে তার নাম অন্নপূর্ণা ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্টে চলে আসবে। এবং একবার অন্নপূর্ণা ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্টে যদি নাম চলে আসে, তারপর থেকে তিনি কন্টিনিউয়াস পেতে থাকবেন। যারা সিএ এর জন্য আবেদন করেছেন বা প্রক্রিয়া চলছে, তাদের ক্ষেত্রে সরকারি নির্দেশিকা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এবং তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তারা পেতে থাকবেন, তাদের কোনো সমস্যা হবে না। তো এখন ব্যাপারটি হচ্ছে আপনার নাম নথিভুক্ত হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন। এবং প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য সরকার নির্দিষ্ট পোর্টাল তৈরি করেছে। তো যেহেতু পোর্টালটি এখনো পর্যন্ত আপডেটের কাজ চলছে, তো সেহেতু এই পোর্টালে আপনারা এখন, অর্থাৎ যখন আমি ভিডিওটি করছি তখন যখন আপনি দেখবেন, দেখা গেল এই ভিডিওটি আপনি 6 দিন পরে দেখলেন, তখন কিন্তু এই পোর্টালের কাজ চালু হয়ে গেছে এবং এই পোর্টাল কিন্তু চালু হয়ে গেছে। যখন আমি রেকর্ডিং করছি, অর্থাৎ আজকে হচ্ছে 22শে মে, এখন বাজে রাত্রি 9টা, তো সেই সময়ের মধ্যেও কিন্তু এই পোর্টাল চালু হয়নি। ঠিক আছে, তো যখনই চালু হবে তারপরে কি করবে, পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা পোর্টালে যাবেন, সেখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন আপনি দেখতে পারবেন, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে সার্চ ইউজিং বিভাগে আপনার ফোন নাম্বার দেবেন, আপনার আধার নম্বর দেবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখন অন্যান্য আইডি দেওয়ার সময় অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এটা দেখা যাবে না যে এটার মতন অনেক ফিশিং ওয়েবসাইট বেরিয়ে যাবে এবং আপনি না ধরতেই পারবেন না যে এটা আসল ওয়েবসাইট নাকি এটা নকল ওয়েবসাইট। তো সে কারণে এই সমস্ত ডিটেলস দেওয়ার আগে কিন্তু একবার ওয়েবসাইটটিকে ভালো করে চেক করে নেবেন যে সেটা আদৌ সেটা অরিজিনাল ওয়েবসাইট তো। দেখুন, এবং প্রয়োজনীয় তথ্য এবং ক্যাপচা কোড দিয়ে সার্চ বটনে আপনাকে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন তারপরে আপনাদের নাম চলে আসবে। যদি আপনি আপনাদের নাম দেখতে পান, তার মানে বেনিফিশিয়ারি লিস্টে আপনাদের নাম রয়েছে, আর যদি না দেখতে পান তার মানে বেনিফিশিয়ারি লিস্টে আপনার নাম নেই। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর করার কিছু নেই। তো এখন ব্যাপারটি হচ্ছে, যদি এমন হয় যে আপনার হাজব্যান্ড ধরুন সরকারি চাকরি করে, অথবা আপনার ছেলে অথবা আপনার মেয়ে ধরুন সরকারি চাকরি করে, তাহলে সেক্ষেত্রে কি আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন? দেখুন, এর উত্তর হচ্ছে হ্যাঁ। এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনি যদি সরকারি চাকরি না করেন বা আপনি যদি পেনশনভোগী না হয়ে থাকেন এবং আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল না করে থাকেন, সেক্ষেত্রে জিরো ট্যাক্স ফাইল করলে কিন্তু কোনো সমস্যা নেই। আপনি যদি সরকারের খাতাতে কোনো ইনকাম ট্যাক্স না দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের জন্য এলিজেবল। তো সেক্ষেত্রে আপনি নতুন করে যদি আবেদন করেন তাহলে আপনাদের নাম ক্যান্সেল হবে না কোনোভাবে, অথবা আপনি যদি নতুনভাবে আবেদন না করে যদি অলরেডি এক্সিস্টিং থাকে, তাহলে সেক্ষেত্রেও আপনাদের নাম কোনোভাবে কাটা যাবে না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।